জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা এমন মানুষের জন্য কাঁদি যাদের আমাদের চোখের জল দেখারও সময় নেই। রাতের পর রাত ঘুমাতে পারি না, খাবার মুখে তুললেও বুকের মধ্যে ভারী চাপ। অথচ যার জন্য এত কিছু, সে ঠিকই তার জীবন সাজিয়ে নিয়েছে অন্য কারো সাথে। এখানে প্রশ্ন আসে, এই কষ্টের কি কোনো মূল্য আছে? আমরা কোথায় ভুল করি? আমরা ধরেই নিই কারো চলে যাওয়া মানেই আমাদের জীবনের সব আলো নিভে যাওয়া। কিন্তু বাস্তব সত্য হলো, আমরা একা এই পৃথিবীতে এসেছি। আমাদের হাসি, কান্না, স্বপ্ন সবই আমাদের নিজের। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু জীবন চলতে থাকবে। তাহলে কেন এমন মানুষের জন্য মন খারাপ যে আপনার জীবনে থাকার যোগ্যতা হারিয়েছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করুন। ক্ষমার গুরুত্ব। ইসলামে ক্ষমা একটি মহান আমল। ক্ষমা মানে ভুলকে মেনে নেওয়া নয়, বরং নিজের মনকে কষ্ট থেকে মুক্ত করা। যদি আমরা ক্ষমা করতে পারি, আমরা নিজেদের কষ্টের শৃঙ্খল ভেঙে ফেলি। আল্লাহ আমাদের অন্তরে শান্তি দেন। 1. নিজের মূল্য বোঝা। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, অন্য কেউ কেন জানবে? জীবনের সুখ কারো হাতে দিয়ে দেওয়া ঠিক হবে কি? সুখ আসলে আপনার নিজের ভেতর থেকে আসে। নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে সম্মান করুন। অন্যের দেওয়া কষ্ট বা অপমান আপনার মনের ভেতর ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের দায়িত্ব ও মর্যাদা বোঝে, আল্লাহ তাকে সম্মানিত করেন। 2. সময়ের গুরুত্ব। আপনার সময় খুবই মূল্যবান। যে সময় এখন আপনি মন খারাপ করে কাটাচ্ছেন, তা আর কখনো ফিরে আসবে না। জীবন ছোট, এই সময়টা ইবাদত, নিজের উন্নয়ন এবং নতুন কিছু শেখার জন্য ব্যবহার করুন। আজ যদি আপনি নিজেকে শিক্ষার কাজে ব্যস্ত রাখেন, 5 বছর পর দেখবেন সেই শিক্ষাই আপনার জীবনের মোড় ঘুরিয়েছে। কিন্তু কষ্ট নিয়ে বসে থাকলে শুধু আফসোস থাকবে। 3. কষ্ট থেকে শিক্ষা নেওয়া। প্রত্যেক কষ্ট আমাদের শেখার সুযোগ দেয়। হয়তো কেউ অবজ্ঞা করেছে, হয়তো আপনি কাউকে বিশ্বাস করেছিলেন আর সে ভেঙে দিয়েছে, কিন্তু এই কষ্ট শুধু কান্নার জন্য নয়, এটা আপনাকে শেখার জন্য এসেছে। শিখুন, কারো জন্য নিজের মূল্য কমানো ঠিক নয়। ভবিষ্যতে যেন একই ভুল আর না হয়, সেই শিক্ষা লুকিয়ে থাকে। ধরুন স্কুলের পরীক্ষা, আপনি ভুল করলেন, নম্বর কম পেলেন। পরের বার সেই ভুল আর করবেন না। ঠিক তেমনি কষ্টও বলে, দেখো তুমি কোথায় ভুল করেছিলে, এবার সামলে নাও। 4. সম্পর্ক ও জীবনের প্রকৃত লক্ষ্য। সম্পর্ক, ভালোবাসা সবই জীবনের অংশ, কিন্তু জীবন এগিয়ে চলে। কারো জন্য নিজের জীবনকে অন্ধকারে ডুবাবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বাসী সেই ব্যক্তি যে নিজের ও মানুষের জন্য শান্তি বয়ে আনে। আপনার শান্তি, আপনার মূল্য, আপনার সময়, এগুলো আপনি নিজেই রক্ষা করবেন। 5. ক্ষমা ও আত্ম উন্নয়ন। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, তার জন্য ক্ষিপ্ত হওয়া বা অপরাধী ভাবা নয়, ক্ষমা করুন। ক্ষমা মানে শুধু অন্যকে ক্ষমা করা নয়, বরং নিজের কষ্ট থেকে মুক্ত করা। ভুল থেকে শিক্ষা নিন, ভবিষ্যতে একই ভুল করবেন না। নিজের ওপর ফোকাস করুন, নিজের মূল্য জানুন। 6. উপসংহার। জীবন একটাই। একজনের জন্য কষ্ট পাওয়া মানে সব শেষ নয়। ক্ষমা করুন, শিক্ষা নিন, নিজের মূল্য বুঝুন এবং আল্লাহর স্মরণে সময় কাটান। জীবনকে এমনভাবে বাঁচান যেন কোনো আফসোস না থাকে। আপনি একা নন, আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি শক্তিশালী হবেন, শান্তি পাবেন এবং জীবনের নতুন আলো দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।